নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দলের অবস্থা যেমনই খারাপ, তেমন কিন্তু আমাদের ভারতীয় ফুটবল মানে ক্লাব ফুটবলের অবস্থাও কিন্তু বর্তমানে খারাপের দিকেই যাচ্ছে। কারণ তোমরা সকলেই জানো আইএসএল হবে কি না তাই নিয়ে একটা অনিশ্চয়তা এখনও কিন্তু তৈরি হয়েছে। এফএসডিএল পরিষ্কার জানিয়ে দিয়েছে এমআরএ যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ কিন্তু তারা টুর্নামেন্ট চালু করবে না। মানে 14ই সেপ্টেম্বর থেকে কিন্তু শিডিউল করা আছে এই আইএসএলের, কিন্তু যতক্ষণ না এই নতুন চুক্তিপত্র সই হচ্ছে ততক্ষণ কিন্তু সাইন না যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু এফএসডিএল তারা টুর্নামেন্ট চালু করবে না। তো এর আগে এআইএফএফ তারা কিন্তু এফএসডিএল এর থেকে 50 কোটি টাকা করে বছরে পেত, এবার সেইটা কিন্তু বর্তমানে আর এফএসডিএল দেবে না। তারা নতুন একটা সব কিছু তোমাদেরকে এর আগেই জানিয়েছি, তারা নতুন কোম্পানি ক্রিয়েট করতে চাইছে, তার আন্ডারে কিন্তু শেয়ার ভিত্তিক কাজ হবে। তো সেক্ষেত্রে কিন্তু সেইটা এখনও অবধি সেই চুক্তিপত্র সই হয়নি এবং এই অবস্থা কিন্তু খুবই করুণ অবস্থা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ভারতীয় ফুটবলে। একটা মানুষ এসে সেই যে চেয়ারটাতে বসেছেন তারপর থেকে কিন্তু আমাদের ভারতীয় ফুটবল দিনে দিনে অবনতিতে যাচ্ছে। এক তো ইগর স্টিম্যাচকে দিয়ে হয়েছে, তারপর বর্তমানে রোকাকে দিয়ে হচ্ছে, আর এবার ক্লাব ফুটবলেও কিন্তু অবনতি দেখা যাচ্ছে। আইএসএলের অবস্থা এমনই একটা জায়গায় গিয়ে দাঁড় করানো হয়েছে যে 6খানা আইএসএল ক্লাব তারা কিন্তু এবার দল গড়া এবং প্রি সিজন থেকে দূরে সরে এসছে। যেটা হচ্ছে খেল নাও থেকে গতকালকে জানিয়েছে যে এই বেঙ্গালুরু এফসি, উড়িষ্যা এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার এফসি, হায়দ্রাবাদ এফসি এবং চেন্নাইন এফসি, এই 6খানা দল আইএসএলের তারা কিন্তু এবার দল গড়া থেকে বিরত থাকছে। মানে এখন কিন্তু তারা দল গড়তে আর চাইছে না, তারা সবাই ভয় পাচ্ছে। ভয় পাওয়াটারই কথা, এখনও অবধি একটা লিগ, যে লিগের জন্য প্লেয়ার সই করাবে সেই লিগটাই হবে কিনা এখনও অনিশ্চয়তায় ভুগছে, এখনও আনসার্টেন। তো এখানে খুবই অবস্থা খারাপ। এই জিনিসগুলো নিয়ে সমস্ত আইএসএলের ক্লাবগুলোর মালিকদের উচিত প্রতিবাদ করা, কারণ খুবই অবস্থা খারাপ। আইএসএল অনেক ভারতীয় ভালো ভালো ফুটবলার কিন্তু জাতীয় দলকে উপহার দিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে জাতীয় দল লাভবানও হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এমন কিছু কোচেদের নিয়ে আসা হয় জাতীয় দলের, যে কোচেরা জঘন্য থেকে জঘন্যতম পারফরমেন্স দেওয়াচ্ছেন, প্লেয়ারদের দিয়ে কন্ট্রোলই করতে পারছে না, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। মানে ক্লাব ফুটবলের হিরো জাতীয় দলে গিয়ে জিরো হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, এখানে ক্লাব ফুটবলের ক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেই অবনতির দিকেই কিন্তু এগোচ্ছে। এই এমআরএ চুক্তিপত্র যতক্ষণ না সাইনিং হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের লিগ হবে কিনা আইএসএল সেটা নিয়ে এখনও অবধি যথেষ্ট সন্দেহ রয়েছে এবং অবস্থা কিন্তু দিনে দিনে শোচনীয় হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম ব্রায়ান স্যানচেজ। তো এই ব্রায়ান স্যানচেজ হচ্ছেন একজন 32 বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার। মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। বর্তমানে তিনি আর্জেন্টিনার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন। তো এই প্লেয়ারটি অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া সেকেন্ড স্ট্রাইকারও খেলতে পারেন। তো এই ব্রায়ান স্যানচেজের সাথে তার বর্তমান ক্লাবের চুক্তি এই 30শে জুন 2025 অবধি রয়েছে। তো এই বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার, আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার, তাকে কিন্তু দলে নিতে চাইছে বেঙ্গালুরু এফসি। তো দেখো, বেঙ্গালুরু এফসি তারা কিন্তু বর্তমানে দল গড়ার স্টপ রেখেছে ঠিকই, কিন্তু কথাবার্তা তো এগিয়ে রাখতেই হবে, নাহলে পরবর্তীকালে লিগের কি অবস্থা হবে, যদি লিগ চালু হয় তখন কিভাবে প্লেয়ার নেবে। সেই কারণে কিন্তু এই প্লেয়ারটির সাথে অনেক দূর কথাবার্তা এগোনো আছে। এবার দেখা যাক পরবর্তী কী পদক্ষেপ নেয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা রয় কৃষ্ণাকে নিয়ে। তো 37 বছর বয়সী ফিজিয়ান এই স্ট্রাইকার রয় কৃষ্ণাকে তোমরা সকলেই চেনো। এসিএল ইনজুরির জন্য ডিসেম্বর মাস থেকে তিনি কিন্তু মাঠের বাইরে রয়েছেন এবং উড়িষ্যা এফসির সাথে তিনি যুক্ত ছিলেন, আর উড়িষ্যা এফসিও তাকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে, মানে অফিসিয়াল থ্যাংক ইউ পোস্ট করে দিয়েছে। তবে বর্তমানে দাঁড়িয়ে একটা খবর পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে এই রয় কৃষ্ণা তিনি যেমন মানে নিজেকে তো একদম মাঠে ফেরানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, 5 মাস ধরে তিনি কিন্তু মানে কঠিন একদম রিকভারি সেশন চালাচ্ছেন, সেটা কিন্তু তার সোশ্যাল মিডিয়া দেখেই আমরা পরিষ্কার জানতে পারছি। তো এই রয় কৃষ্ণা তাকে কিন্তু এবার দলে নিতে চাইছে জামশেদপুর এফসি, এবং জামশেদপুরের একটা হালকা ইন্টারেস্ট রয়েছে, এরকম কিন্তু খবর পাওয়া গেছে। তো দেখা যাক পরবর্তীকালে এই ডিলের বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছে, এটা অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে দাদা আশিকের পর নাকি সাহাল আব্দুল সামাদ তিনিও দল ছাড়বেন। তো দেখো, আশিক কুরুনিয়ান ইতিমধ্যে কিন্তু তিনি মোহনবাগান ছেড়েছেন, তোমরা সকলেই জানো।
তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এবার ব্যাপার হচ্ছে এইদিকে সাহাল আব্দুল সামাদ মানে আসিফ কুরুনিয়ানেরই একজন ভালো বন্ধু। তো তোমরা যদি দেখো সাহালের সাথে কিন্তু মোহনবাগানের চুক্তি রয়েছে 2028 সাল অবধি। দেখো আসিফ কুরুনিয়ান ফ্রি এজেন্ট হিসাবে দল ছেড়েছেন কারণ তার চুক্তি শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু সাহালের সাথে 2028 অবধি চুক্তি রয়েছে। তাই অন্য কোনো দল যদি তাকে নিতে চায় বা সাহাল যদি মোহনবাগান ছাড়তে চায় তাহলে কিন্তু মোহনবাগান এমনি তাকে ছেড়ে দেবে না, এটাই হচ্ছে কথা। আর মেন জিনিস যেটা, যে সাহালের সাথে আশিকের ব্যাপারে কোনো রকম সম্পর্ক কিন্তু বর্তমানে নেই। সাহাল আব্দুল সামাদ দল ছাড়তে পারেন এই রকম বিষয়ে কোনো রকম খবরও নেই। তাই যেসব জায়গা থেকে খবর ছড়ানো হচ্ছে সেটা আপাতত যা খবর আমি জানি ফেক হিসাবেই তোমরা ধরে রাখতে পারো। সাহাল দল ছাড়বে এইরকম কিন্তু কোনো রকম নেই। আশিক ছেড়েছে বলে সাহালকেও দল ছাড়তে হবে এরকম কোনো মানে নেই। সে দুজন বন্ধু হতেই পারে, দুজন বন্ধু আলাদা দলে খেলতেই পারে, এর তো কোনো মানে নেই। আমরা আইএসএলও প্রচুর দেখেছি। তো যাই হোক, সাহাল দল ছাড়ার কিন্তু কোনো রকম খবর নেই। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মেহতাব সিংয়ের ডিল নিয়ে। তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা মেহতাব সিংয়ের ডিল কি হলো, কোনো রকম আর তো খবরই দিচ্ছ না। তো দেখো বন্ধুরা, ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু মেহতাব সিংয়ের যে ডিল সেইটার ব্যাপারে একটু ঢিলেমি দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। যেমনটা মার্কাস জানিয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট এই ডিলটা কতটা বেশি পুশ করতে পারবে যে তিনি জানেন না, কারণ যেহেতু মানে আইএসএল সেটা একটা আনসার্টেন ব্যাপার, অনিশ্চয়তায় ভুগছে যে আইএসএল হবে কি না। কিছুক্ষণ আগেই যেটা তোমাদের সাথে আলোচনা করলাম সেই ব্যাপারে কিন্তু মোহনবাগান খুব একটা এখনও অবধি দূরে এগোয়নি বলে মার্কাস জানাচ্ছেন। যদিও এই বিষয়ের সত্যতা কতটা এখনও অবধি এই বিষয়টা জানা যায়নি। যাই হোক, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখনও অবধি কথাবার্তা চালাচ্ছে ঠিকই, কিন্তু ডিলটা এখনও ফাইনাল হয়নি এই আইএসএলের ভবিষ্যৎ নিয়ে। তো দেখো, মোহনবাগান ম্যানেজমেন্ট মার্কাস জানাচ্ছেন ঠিকই, তবে যদি এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করেই থাকে তাহলে 30 লাখ টাকা দিয়ে মানে 30 লাখ টাকা ট্রান্সফার ফি দিয়ে কিয়ান নাসিরিকে তো দলে ফেরাতোই না। লিগ খেলবে বলেই তারা তো ফেরাচ্ছে। তো এবার এটাই দেখার বিষয় লিগের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু দল গড়ছে, ভেতরে ভেতরে দল গড়ছে। মার্কাস যাই বলুন না কেন, এইটা এখন দেখার বিষয় যে পরবর্তীকালে কী আপডেট আসে। এটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে মোহনবাগান কি এই ডিলটা থেকে পিছিয়ে আসবে। তো দেখো, সেই রকম কিন্তু এখনও অবধি কোনো রকম খবর পাওয়া যায়নি। মোহনবাগান কিন্তু কথাবার্তা চালাচ্ছে, মোহনবাগানের কাজ কিন্তু করে যাচ্ছে। এবার দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।